নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা না বলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা। তারা আরও বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা না বলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তারা আরও বলেন, যতদিন না খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জুলাই আগস্টের আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। আত্মপ্রকাশের পর নতুন কর্মসূচিতে অংশ নেয় জুলাই গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে দলটি ৪ মার্চ জাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করে। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এগুলো পরিবর্তন করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গত ২৮ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি। স্টেলা, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।